উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে চাউমিন বিরিয়ানির এলাহি আয়োজন তৃণমূলের। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যবস্থা। তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে, তাই মানুষের প্রিয় দল তৃণমূল। জয় বাংলা। হ্যালো বয়েজ এন্ড গার্লস, আই এম দ্য মিঙ্গল সুপার, ওয়েলকাম টু মাই চ্যানেল। উচ্চ মাধ্যমিক আর বিয়ে এই দুটোই এখন পশ্চিমবঙ্গে একসাথে চলছে। কিছু লোক রাজ্যকে পড়তে ব্যস্ত আর কিছু লোক রাজ্যকে করতে। তো এই পড়া আর করা, এই দুই সিচুয়েশনের মাঝে একটু রিল্যাক্স হওয়ার উপায় একটাই, চলো কিছু মিমস দেখি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে ভেবেছিলাম বাবার বিয়ে, তারপর বুঝলাম মাধ্যমিক শেষ। এরাই 8-10 বছর পর মার্কেটে বলে বেড়াবে রাজ্যে চাকরি নেই। পড়াশোনা করেছে কি ঘুগনি বেচার জন্য? রাজ্যে কি পরিমাণে বেকারত্ব! উফ, জুতো চিনিস ভাই? জুতো। তোমার মন কি নতুন করে প্রেমে পড়তে চাইছে এই মুহূর্তে? মনের বলা যায় না, মনকে তো, মন তো পাগল মন। তাকে ধরে রাখাটা অবশ্যই, মানে এবার সেটা দেখো, প্রেম কারটা ভালো লাগে, প্রেম ছাড়া কি জীবন চলে বলো তো? আর প্রেমে পড়েন না দিদি, অলরেডি 3টে বিয়ে করে ফেলেছেন, এরপরও প্রেমে পড়তে চান? বুঝতে পারছি 1 ডজন বিয়ে না করে থামবে না। এ তো পুরো কাঁচা কার্তিক ভাই, আবার নাকি মুখে কলকা এঁকেছে। মালটা নিশ্চয়ই সরকারি চাকরি করে, তা না হলে এই মুখ নিয়ে কোনোদিনও বিয়ে হতো না ভাই। আমাদের যে মেটাটা আয়োজন করে নিয়ে এসছে, আমাদের কোনো রেসপেক্ট নেই তাতে, ঠিক আছে? আমাদের যে আয়োজন করে নিয়ে এসছে এখানে, আমাদের কোনো রেসপেক্ট নেই এখানে। আমাদের এক বোতল জল দেওয়ার মতো কেউ নেই। অনেক ধন্যবাদ তাদের যারা আয়োজন করেছেন। পশ্চিমবঙ্গে সোশ্যাল মিডিয়া পুরো নাইজেরিয়ানদের কালো পোদের মতো হয়ে গেছে ভাই। যত রাজ্যের আল বাল ছাল লোম জোম ব্লগার, তাদের নাকি আবার মিট আপ। কেউ বারা এগুলোকে বিষ খাইয়ে মেরে দে না। বেশিরভাগ মেয়েদের পায়ে নুপুর থাকে। পায়ে মনে হয় নুপুর আছে, নুপুর না হলে আংটি, পায়ের আংটি কিছু একটা থাকে। তাহলে শব্দ হচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার চেকিং, যেমন শিক্ষার অবস্থা তেমন চেকিং ব্যবস্থা। ওরে এটা দিয়ে বোম বন্দুক আছে কিনা সেটা চেকিং করা হয়, টুকলি না। এইচএস পরীক্ষার্থী বিলাই, তাহলে আমরা কি ক্রিমিনাল? এটা হচ্ছে তার ছবি, মমতা বন্দ্যোপাধ্যায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করছে। এই ছবিটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে দুর্গা ঠাকুরের চক্ষুদান করে তারপর গিয়ে দুর্গা ঠাকুরের প্যান্ডেল উদ্বোধন করছে। এটা হচ্ছে তার ছবি। এটা হচ্ছে করোনাকালের ছবি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মাস্ক পরেও দুর্গাপুজোর প্যান্ডেল উদ্বোধন করতে চলে গেছেন। আমি সবিনয়ে তৃণমূল আমি আরো বড় ফ্যান বয় হতে চাই। এই কারণে আমি গোটা পশ্চিমবাংলা, শান্তনুদা সহ যত তৃণমূলের মুখপাত্ররা রয়েছে, যে জেলে রয়েছে, জেলের বাইরে রয়েছে, সবার কাছে সবিনয়ে অনুরোধ করছি, দাদা গোটা 5 ছবি দেখান। রাজ্যের মুখ্যমন্ত্রী অন্তত একটা সেফটি পিন ছেড়ে দিন, সেফটি পিনে 2টো আলপিন থাকে, এটা আলপিনের কারখানা উদ্বোধন করছে। একটা ফিতে কাটার ছবি দেখান রাজ্যের মানুষের সামনে। 3 ইডিয়টস এর চাতুরের কথা মনে আছে? এই সিপিএম এর মালগুলো ঠিক সেই রকম ভাই। তোরা এত জানিস, এত বুঝিস, এত ইন্টেলেকচুয়াল, তোরা এত শিল্প নিয়ে কথা বলিস, তবু কেন ভোটে হারিস? এন্ড অফ দ্য ডে ফাইনাল কথা বলবে রেজাল্ট। তৃণমূলের গুয়ে গন্ধ হওয়া সত্ত্বেও বছরের পর বছর জিতে ফাটিয়ে দিচ্ছে, আর তোরা সকাল সন্ধ্যে গঙ্গা স্নান করেও বছরের পর বছর গোল্লা। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? अच्छा ভাই হোলি ভ্যালেন্টাইন্স ডে না যে হাবাসি পনাগুলো করছিস, বাঙালির ভাই আলাদাই পুরকি। কেউ চুমু খেতে গিয়ে কেলান খাচ্ছে, আবার কেউ পয়লা বৈশাখ থেকে শুরু করে হোলি, দুর্গাপুজো থেকে শুরু করে সরস্বতী পুজো, যে কোনো ফেস্টিভ্যাল আসলেই আমাদের কামরাজ ভাই এইভাবে উতলে পড়ে। আমরা
আমরা বাঙালি, আমরা সব পারি ভাই। সাদেকি ইন্ডিয়া জিতেছে এই জন্য, সাদেকি ট্রাভিসের 39 রানে আউট হয়েছে এই জন্য, বিরাট কোহলির জন্য না, এই কাকিমা জেঠিমাগুলোর জন্য আগের দিন ইন্ডিয়া জিতেছে ভাই। এভাবে একদম পারফেক্ট, তারপরে এভাবে বলে একটু আকর্ষণ হয়, দেখছেন? আমরা এই যে হাতে একটা তালি দেন না, ঠিক আছে বুঝলাম সবকিছু ফ্যামিলির জন্যই করছে, কিন্তু এইটা কি? লোকজন একটু বেশি লয়ালিটি মারাচ্ছে না এই মালটার ব্যাপারে। কাল থেকে ফুড ব্লগারদেরও কমেন্ট সেকশনে কেউ খিস্তি দিবি না, কারণ ওরাও এই সব কিছুই ফ্যামিলির জন্যই করে। হারামজাদা ভাইরাল হওয়ার জন্য বিয়ের মণ্ডপে লুডো খেলার ভিডিও না করে ফুলসজ্জায় বাস্কেটবল খেলার ভিডিওটা কর। এটা আর কত লোক দেখবে? ওটা দেখবি ইন্ডিয়া থেকে বাংলাদেশ, শ্রীলঙ্কা থেকে নাইজেরিয়া, সব দেশের মানুষ দেখবে। ও আর নেই বলে ওর দেহটাকে কোনো নোংরা জায়গায় ছুঁড়ে ফেলে দিব, সত্যি এটা আমি করতে পারলাম না। এতদিন এত ভালোবেসে খাবার দিয়েছি, আদর করে রেখেছি, ওকে কি করে আমি ফেলে দিব বলো একবার? অনেকের কাছে এটা হাস্যকর মনে হলেও যারা ভালোবেসে কাউকে বাড়ি নিয়ে আসে, তারপর যখন তারা ভগবানের কাছে চলে যায়, তখন ভালোবেসে নিয়ে আসা সেই ব্যক্তিটার বুকটা কিরম ফেটে যায় সেটা হয়তো বলে বোঝানোর ভাষা আমার কাছে নেই। হতে পারে আমার কাছে অনেকগুলো মাছ আছে, কিন্তু প্রতিটা মাছই আমার কাছে বহু মূল্যবান। এইভাবে আমার আদরের মাছটাকে শেষ বিদায় দিলাম। ওটাকে মমি করে রাখ ভাই, মানে হাতে কত ভাও সময় থাকলে মানুষ এইরকম ভিডিও বানায় সেটাই ভাবছি। মাছের সমাধি, এবার মাছটা শ্রাদ্ধ শান্তি কর আর লোককে শ্রাদ্ধে পাবদা রুই মাছ খাওয়াস। তো বজনগার্স, এই ছিল আজকের ভিডিও। প্রতিদিনের মতো আজও আমি ওই একই কথা বলবো, আর তোমরা শুনবে না, তবু আমি বলবো। ভিডিওটা এখনো লাইক না করে থাকলে এখনই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ ব্রো। সাবস্ক্রাইব দিল সে বুরা লাগতা है ব্রো, প্লিজ সাবস্ক্রাইব। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা।